কাতারের রাজধানী দোহায় একটি অভিজাত রেস্টুরেন্টে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন শানে শাহাবা খতিব ফাউন্ডেশন কাতার শাখা। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, মুফতি ফজলুর রহমান তহার সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শায়েখ ওয়ালিউল্লাহ আল গাজী। বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সিআইপি শাখাওয়াত খান, সংগঠন কাতারের উপদেষ্টা মোহাম্মদ বিন শফিউল্লাহ। দোয়া পরিচালনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব শায়েখ আব্দুল হালিম। আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন কোরআন সুন্নাহ পরিষদের সভাপতি হাফেজ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আমিনুল হক, শাহজাহান সাজু, সালেহ আহমেদ খোকন, হাজি বাশার সরকার, এম নূর প্রমুখ। এইভাবে ম্যাগের ফাঁকে ফাঁকে শুধু আলো দেখাই যাচ্ছে। আমাদের বাংলাদেশে যে সমস্ত এবং আপনারা চাটখিল কল্যাণ সমিতি দোহা কাতারের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, কাতারে নিযুক্ত বাংলাদেশের সফল ও বিদায়ী রাষ্ট্রদূত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাহার উদ্দিন ও সজল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম সারোয়ার কামরুল, সভাপতি নোয়াখালী চাটখিল কল্যাণ সমিতি দোহা কাতার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএম আকাশ, পরিচালক আকাশ মিডিয়া ভুবন। নোয়াখালী চাটখিল থানা কল্যাণ সমিতি হল নোয়াখালী জেলার প্রবাসীদের নিয়ে গঠিত একটি সংগঠন। এই সংগঠন মূলত নোয়াখালী জেলার প্রবাসীদের স্বার্থে কাজ করে এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতি বৃদ্ধি করতে সহায়তা প্রদান করেন। ছিল সেখান থেকে টপ লিস্টে নিয়ে যাওয়া বাংলাদেশের যে জাতিকে আরো কল্যাণমূলক কর্মসূচি করেছেন, তাদের পদ কিন্তু আপনাকে দেওয়া হয়েছে কিংবা সবাই অপেক্ষা করছেন। টোনটা অন্যরকম। মোহাম্মদ বাহারুদ্দিন বাংলাদেশ কোনো সুবিধা থেকে তো এইসব কিন্তু একদিনে হবে না।